বাংলাদেশে যদি রাস্তা আটকাইয়া ঈদের নামাজ আদায় করা হয় তাইলে হিন্দুদের সমস্যাটা কোথায়? না, আমি আজকে একটা প্রশ্নের উত্তর চাই। আর আমি যে কথাগুলো বলবো হিন্দু ধর্মের প্রতি সম্মানটা রাইখাই আমি এই কথাগুলো বলবো। কথাগুলো চিন্তা করার চেষ্টা করবেন, একটু বোঝার চেষ্টা করবেন, নেগেটিভলি নেবেন না, কথাগুলো পজিটিভলি নেবেন। কারণ হলো এখন এই দেশটা তো মুসলিম দেশ নাকি, মুসলিম কান্ট্রি হিসেবে পরিচিত। আমাদের সংখ্যালঘু যারা আছে হিন্দু ভাই বোন তাদেরকে তো আমরা বাদ দিয়ে কোনো কিছু করি না, কোনো মানে কোনো কিছু করি না। যাই হোক, এখন হিন্দুদেরকে আমরা জানি হিন্দু ধর্মে 12 মাসে 13টা পূজা, আমি যদি ভুল না করি 12 মাসে 13 পূজা, রাইট? যারা হিন্দু আছে তারা বলবেন। এখন আপনারা অন্যান্য পূজার কথা বাদ দিলাম, শুধু দুর্গা পূজার কথা বলি। দুর্গা পূজা আপনারা নিচে হলো 7 থেকে 10টা দিন আপনারা রোড ঘাট আটকাইয়া আপনারা উল্লাস করেন, আনন্দ করেন, নাচানাচি করেন। আপনাদের ধর্মীয় এটা নাকি, ধর্মীয় একটা পন্থা আপনারা এটা আদায় করেন। আমার মতে মনে হয় না, যে আমার দেখা মতে কখনো দেখি নাই যে এই নাচ গানের ভিতরে কোনো একজন মুসলিম যাই কোনো হিন্দুকে বাধা দিছে যে ভাই তুই এটা করতে পারবি না, দাঙ্গা সৃষ্টি করছে যে ভাই তুই এটা করতে পারবি না। আমার মতে আমি দেখি নাই। আর এই 10 দিন গেল, ঠিক আছে, এই এক পূজায় আরো তো আছে কয়দিন, আরো 12 পূজা। এই 12 পূজায় তো রাস্তা আটকাইয়া আপনারা আনন্দ উল্লাস করেন, আপনাদের ধর্মীয় রীতিনীতি আপনারা পালন করেন, করেন না? অবশ্যই করেন। কই আমরা তো যাই আপনাদেরকে বাধা দিই না যে ভাই রাস্তা আটকান যাবে না, যানজট করা যাবে না। আপনারা তো যারা মুসলিম আছি হিন্দুদেরকে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে থাকি। এর ভিতরে হ্যাঁ, এর ভিতরে একটা গোষ্ঠী আছে যারা মানে রাজনৈতিক, এটা বললে অন্য ইস্যু হয়ে যায়, যে নিজস্ব ব্যক্তিগত ফায়দা লুটার জন্য একটা ধর্মীয় ভাবে দাঙ্গা লাগাবার সৃষ্টি করে, ঠিক আছে, একমাত্র তাদের ব্যক্তিগত স্বার্থ উশালের জন্য। এখন আমি বলতে চাই যে মুসলিম তো ওই 12 মাসে 13টা উল্লাস করে না, তাদের মানে ধর্মীয় কোনো কিছু নাই এমন। সব থেকে বড় ধর্মীয় 2টা উৎসব হলো ঈদুল ফিতর, ঈদুল আজহা। একটা হলো রোজার ঈদ, একটা হলো কোরবানির ঈদ। এই দুইটাই তো নাকি, এই দুইটা। এখন তারা তো বছরের পর এখানে দিনের পর দিন রাস্তা আটকাইয়া এরা যানজট লাগায় না। এরা কি করে, এই 2টা উৎসবে তারা আধা ঘন্টা থেকে 30 মিনিট থেকে 1 ঘন্টা এর ভিতরে তারা ঈদের নামাজটা শেষ করে দেয়। তারা 7 দিন না, 5 দিন না, 10 দিন না, 2 ঘন্টা না, 5 ঘন্টা না, 10 ঘন্টা না, মাত্র 1 ঘন্টা, 1 ঘন্টার ভিতরে তাদের নামাজ শেষ করে দেয়। এখন এইটা নিয়ে কোন এক উগ্রবাদী হিন্দুদের জ্বলতেছে, তারা এইভাবে রাস্তা আটকাইয়া কেন নামাজ পড়বে, কেন যানজট সৃষ্টি করবে? আরে মনু, দাদা বাবু তুমি ভুলে গেছো, দাদা বাবু তুমি ভুলে গেছো তোমাদের যে আনন্দ উল্লাস করো রাস্তা আটকাইয়া, তোমরা ভুলে গেছো তোমাদের বেলায়, নিজের বেলায় 16 আনা, পরের বেলায় কি 4 আনাও না? ব্যাপারটা এরকম হয়ে গেল না, একদিকে হয়ে গেল না ব্যাপারটা। এখন আমি মনে করি যে এরা ধর্মের প্রতি অতটা উদার না। আপনাদের ধর্মীয় কথা চিন্তা করতে হলে আপনাদের হিন্দু ধর্মের কথাও চিন্তা করতে হবে, যে তাদের একটা ধর্ম আছে, তাদের উল্লাস আছে, আনন্দ আছে, মুসলিমদেরও আছে। আমরা যদি ধর্মীয় কাজে বাধা দেই, আমার মনে হয় না সে কোনো একটা প্রকৃত মানুষের ভিতরে পড়ে। তাই মুসলিম বলি আর হিন্দু বলি, যারা এগুলা করে এটা যে এক প্রকার অমানুষ। অমানুষ কি বলবো, অমানুষ। আপনারা জানাই দিতে পারেন, কমেন্ট বক্স ফ্রি আছে, যদি মতামত থাকে আপনি জানাইতে পারেন যে ভাই আপনি ভুল বলছেন অথবা সঠিক বলছেন। কিন্তু যারা এই ধরনের কথাগুলো বলছে, আমি হিন্দু ভাইদেরকে আমি হুঁশিয়ার করে দিতে চাই, আমি বলে দিতে চাই যে আপনারা এই ধর্মের সরি এই ধরনের কর্মকাণ্ডগুলো আপনারা করবেন না, দয়া করে করবেন না। ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবেন না আপনারা, আমরাও হানতেছি না, আপনারাও হানবেন না। সুষ্ঠু সুন্দরভাবে একটা বাংলাদেশ কিভাবে গড়া যায় সেটার লক্ষ্যে সবাই এগিয়ে আসেন। বৈষম্য বিরোধী বাংলাদেশ, লাউড এন্ড ক্লিয়ার।